হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাসে। আমি তোমাদের সায়েন্স স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা ওয়ান যে মিনস পিবাইকিউ এর ডে 8 এ আজকে আমরা একটা পিবাইকিউ সলভ করব সলিউশন চ্যাপ্টার থেকে। মোস্ট ইম্পর্টেন্ট এই যে কোশ্চেন, এই রিলেটেড যে ভ্যান্ট অফ ফ্যাক্টর যে কোশ্চেনটা সলিউশন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। নিটেও আছে, যে অ্যাডভান্সেও আছে, তোমাদের কম্পিটিটিভ এক্সাম WBJEE, তারপর যে ধরনের এক্সাম হোক, এখানে প্রচুর ইম্পর্টেন্ট। কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে একটা কোশ্চেন আসবে, না হলে ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে একটা কোশ্চেন আসবে সলিউশন চ্যাপ্টার থেকে যদি আসে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের কি, আজকে হচ্ছে ওয়ান জে মিনস পিবাইকিউ ডে 8। আজকে আমরা কি সলভ করব? AI EEE 2011 সালের একটা সলিউশন চ্যাপ্টার থেকে একটা পিবাইকিউ সলভ করবো। চলো কি বলছি ভালো করে দেখো, ভালো করে দেখি কোশ্চেনটা কি বলছে, তাই না? চলো, কি বলছে? দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ আলফা। কি বলছে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ আলফা অফ এ উইক ইলেকট্রোলাইট AXBY is related to Van't of factor I by expression। আগে বুঝতে হবে ইলেকট্রোলাইটকে, আমরা আগে বুঝি ভালো করে, তাই না? ভালো করে বুঝি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট হচ্ছে টু টাইপস। ইলেকট্রোলাইট কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা কি হচ্ছে উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে কি পড়ছে? যেমন স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। উইক ইলেকট্রোলাইটের মধ্যে কারা পড়ছে? উইক ইলেকট্রোলাইটে পড়ছে উইক অ্যাসিড, উইক বেস, তাই না? কিন্তু অল টাইপস অফ সল্ট, সল্ট কিভাবে তৈরি হয়? সল্ট হয় অ্যাসিড প্লাস বেসের রিয়াকশনে তোমার কি তৈরি হবে? সল্ট প্লাস জল তৈরি হবে। এটা কি? এটা রিয়াকশনটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে বলো, অল টাইপস অফ সল্ট, এখানে কি হতে পারে? স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, উইক বেস, তাই না? উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, উইক বেস। এই যে অল টাইপস অফ সল্ট, যে আমরা চার ধরনের সল্ট পাবো, এই চার ধরনের সল্টটাই হচ্ছে অল টাইপস অফ সল্ট। কি কি ধরনের ইলেকট্রোলাইট? স্ট্রং ইলেকট্রোলাইট না উইক ইলেকট্রোলাইট? স্ট্রং ইলেকট্রোলাইট, মাথায় রাখতে হবে। এবার স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি? স্ট্রং ইলেকট্রোলাইট মানে হচ্ছে, তুমি ধরো একটা সলিউশনে H2O 100টা পার্টিকেল দিলা, কি দিলা? আমি ধরছি H2O কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট নয়, H2O হচ্ছে কি উইক ইলেকট্রোলাইট। ধরলাম NaCl দিলাম, কিনলাম NaCl, NaCl সল্ট, একটা সল্ট। NaCl কার সল্ট? NaOH প্লাস HCl এর সল্ট। এবার NaOH ও কি একটা স্ট্রং বেস, HCl ও কি একটা স্ট্রং অ্যাসিড। তাহলে এই দুজনের সল্ট আছে, তাই না? তো NaCl টা কি হবে? NaCl হবে স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে আমি বললাম যে যত রকম সল্ট আছে সবই কি হচ্ছে? স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে আমি বলছি স্যার স্ট্রং ইলেকট্রোলাইট কি? স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে, ধরো 100টা NaCl মলিকুল দিলা বা NaCl কম্পাউন্ড দিলা একটা জলের মধ্যে, কি করবে? 100টা Na প্লাস তৈরি হবে আর 100টা Cl মাইনাস তৈরি হবে। এটা স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট তাহলে কি স্যার? উইক ইলেকট্রোলাইট হচ্ছে যে ধরো তুমি 100টা একটা পার্টিকেল দিলে AXBY, তার মধ্যে ধরো কি 90টা তোমার 90টা 100টার মধ্যে 10টা কি হলো? ডিসোসিয়েট হলো। ডিসোসিয়েট, একটু বানানটা দেখে নিবা, ডিসোসিয়েট হলো, 90টা ডিসোসিয়েট হচ্ছে না। তাহলে এই যে 10টা ডিসোসিয়েট হলো, এদেরকে কি বলবো? এদের মানে সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হবে না বা সম্পূর্ণরূপে আয়নিত হবে না, তাদের কি বলবো? উইক ইলেকট্রোলাইট। বুঝতে পেরেছো? উইক ইলেকট্রোলাইটের জন্য আলফা, আলফা আছে। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? পার মোল কতটা ডিসোসিয়েট হচ্ছে, পার মোল কতটা ডিসোসিয়েট হচ্ছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো A আর B আছে, A আর B থেকে একটা রিয়াকশন হচ্ছে, T ইজ ইকুয়াল টু 0 তে এটা 1 মোল নিয়েছি। কত মোল নিয়েছি? 1 মোল A নিয়েছি। তো T ইজ ইকুয়াল টু 0, B কত আছে? 0 আছে। এবার আমি A ধরে নিলাম উইক ইলেকট্রোলাইট, মানে এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। তাহলে বল T ইজ ইকুয়াল টু T টাইমে কি হবে? কিছুটা পরিমাণে হলেও তো ডিসোসিয়েট হবে না। আমি ধরলাম X পরিমাণ ডিসোসিয়েট হলো। তাহলে বল 1 মোল A, এখানে কিছু নাই মানে কি আছে বলো? 1 মোল। 1 মোল A থেকে কত মোল B পেলাম? 1 মোল B পেলাম। তাহলে বল X মোল A থেকে কত মোল B পাবো? X মোল পাবো স্যার, X মোল পাবো। তাহলে দেখো DOD এখানে কিভাবে নির্ণয় করবো? ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কিভাবে নির্ণয় করবো? কতটা ডিসোসিয়েট করেছে স্যার? X ডিসোসিয়েট করেছে, X ডিসোসিয়েট করছে। ইনিশিয়ালি কতটা নিয়েছিলাম? 1 নিয়েছিলাম। তাহলে এই যে রিঅ্যাকশনের DOD হচ্ছে, এটা হচ্ছে X, X ইজ ইকুয়াল টু আলফা। এটা হচ্ছে আলফা।
তাহলে বুঝতে পারলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে আমরা দেবো পার মোলে কতটা ডিসোসিয়েট হচ্ছে। তাহলে কোশ্চিনটা কি বলেছিল, কোশ্চিনটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা জেনে নিলাম, উইক ইলেকট্রোলাইট কে আমরা জেনে নিলাম। উইক ইলেকট্রো কি কম্পাউন্ড আছে বলেছে, এ এক্স বি ওয়াই আছে, কি আছে, এ এক্স বি ওয়াই আছে, ইটস রিলেটেড টু ভ্যাট অফ ফ্যাক্টর। এবার ভালো করে বুঝো আমরা ভ্যাট অফ ফ্যাক্টর কেন পড়বো। দেখো কোয়ালিটেটিভ প্রপার্টি যেগুলো আছে, কোয়ালিটেটিভ প্রপার্টি কি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। মানে এখানে কি বলছে, কোনো একটা নন ইলেকট্রোলাইটকে, কোনো একটা সলিউশনের মধ্যে কোনো একটা নন ইলেকট্রোলাইটকে যখন যখন মিক্স করবো তখন কি করবে, ভেপার প্রেসার কি করবে, ভেপার প্রেসার কমে যাবে, বয়লিং পয়েন্ট করবে বেড়ে যাবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্ট কমে যাবে, অসমোটিক প্রেসার হবে। তাহলে এগুলো কোয়ালিটেটিভ প্রপার্টি। এই যে কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো বললাম, এই চারটা কার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র মোল সরি নাম্বার অফ পার্টিকেল উপর ডিপেন্ড করবে। কি বললাম, নাম্বার অফ পার্টিকেল উপর, নাম্বার অফ পার্টিকেল দ্যাট মিন্স নাম্বার অফ মোল, তাই না, নাম্বার অফ পার্টিকেল দ্যাট মিন্স কি নাম্বার অফ মোল। তাহলে বলো এই যখন আমি কোনো একটা উইক ইলেকট্রোলাইট নিলাম, ধরো একটা ইউরিয়া নিয়েছি, ইউরিয়া কি একটা নন ইলেকট্রোলাইট, তাহলে কি এই কি ডিসোসিয়েট করবে, এটা ডিসোসিয়েট করবে না, তাহলে এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 1। ভালো করে বুঝো, একটা সলিউশনে যখন এখানে NH2CO NH2 আছে, এটা তো টি টাইম পরে এটাও থাকবে না, তাহলে এটা তো একটাই কম্পাউন্ড থাকছে না, তাহলে I ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1 হচ্ছে। ভালো করে বুঝবা, ধরো আমি একটা বিকারের মধ্যে জল আছে, এখানে আমি কি ডিপ করলাম, KCl নিলাম, কি নিলাম, KCl। এবার KCl কি একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাই না, KCl কি একটা সল্ট, কার সল্ট, KOH যেমন HCl এর সল্ট, তাহলে KCl কি একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রো। তো before dilution, sorry, before dissociation KCl এর ভ্যালু, মানে এখানে before dissociation I এর ভ্যালু কত 1 স্যার, তাই না, আফটার ডিসোসিয়েশন I এর ভ্যালু কত হচ্ছে 2 আছে। দেখো দুটো পার্টিকেল না, একটা K প্লাস একটা C এর পার্ট। তাহলে বুঝো একটা ভালো করে যে KCl যখন আফটার ডিসোসিয়েশন নিলাম, তখন আফটার ডিসোসিয়েশন কটা I এর ভ্যালু কত পেলাম, I এর ভ্যালু 2। I মানে কি ভ্যান্ট অফ ফ্যাক্টর, I মানে কি ভ্যান্ট অফ ফ্যাক্টর, আর বিফোর ডিসোসিয়েশন কত পেলাম, I এর ভ্যালু 1। তাহলে বলো আমরা যে বললাম চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি, ওটা কার উপরে ডিপেন্ড করবে, শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেল উপরে ডিপেন্ড করবে। নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হয়ে গেলে নাম্বার অফ পার্টিকেল মানে কি I এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে কি কোয়ালিটেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, তাই না। এবার বুঝো ভালো করে, যখন AXBY টা কি, এটা হচ্ছে উইক ইলেকট্রন, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, ঠিক আছে, ডিসোসিয়েশন হচ্ছে আলফা। এবার ভালো করে বুঝতে হবে যে আই মানে কি, আই মানে হচ্ছে অবজার্ভড কোয়ালিটেটিভ প্রপার্টি, অবজার্ভ আয়ের তিনটে ফর্মুলা, অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি, অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি বাই observe qualitative property by calculated qualitative property। বুঝো ভালো করে। এবার অবজার্ভ কোনটা, আর ক্যালকুলেটেড কোনটা। তুমি একটা বিকারে কিছু হচ্ছে, তুমি দেখছো একটা বিকারে, তুমি কি করলা, তুমি একটা পর্যবেক্ষণ করছো যে হ্যাঁ এটা হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা, তারপর এটা হচ্ছে, কিন্তু ক্যালকুলেটেড, কেউ আগে থেকে হয়তো ক্যালকুলেট করে রেখেছে এটা হবে। এদের দুজনের রেশিওটাই হচ্ছে কি আই, ঠিক আছে। এবার বুঝো অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি। এবার অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে বললাম, কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে, কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেল বা নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করে না, তাই না। এবার নাম্বার অফ মোলস মানে কি, গিভেন মাস বাই মোলার মাস। এবার একটা সলিউশনে যখন কোনো একটা সলিডকে ডিসলভ করছি, কি সেম থাকছে, সলিউটটা মানে কি, মানে নাম্বার অফ মোলস, কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করছে, আর নাম্বার অফ মোলস ইজ মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার মাস, ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার মাস। তাহলে এখানে কি লিখতে পারবো, অবজার্ভড সরি উল্টো হয়ে যাবে না, ক্যালকুলেটেড মোলার মাস বাই অবজার্ভড মোলার মাস, তাই না, অবজার্ভড মোলার মাস। এটুকু আমরা জানলাম। আর একটা ফর্মুলা আছে আয়ের ফর্মুলা, যেটা বেশ অনেক ইম্পর্টেন্ট। কি হচ্ছে, টোটাল নাম্বার অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন
by total number of moles of particle before dissociation। তাহলে তিনটে ফর্মুলা একটা ফর্মুলা কি I ইজ ইকুয়াল টু অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি। আর একটা ফর্মুলা কি অবজার্ভ, দেখো কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ মোলস কার সঙ্গে, মোলার মাসের সঙ্গে কি সম্পর্ক, মোলার মাসের সঙ্গে কি সম্পর্ক বলো, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বলো এখানে যে এটা পাবো, এখানে I এর ভ্যালু কত 1, এখানে I এর ভ্যালু 2, এখানে যে ভ্যালুটা পাবো ওটা কি অ্যাবনর্মাল মোলার মাস, এখানে এটা যদি নরমাল মোলার মাস এটাতে কি হবে অ্যাবনর্মাল মোলার মাস। বুঝতে পেরেছো, অ্যাবনর্মাল মোলার মাস। তাহলে I এর ফর্মুলা যদি আরেকটা লিখতে গেলে ইন টার্মস অফ মোলার মাস লিখবা, তাহলে কি হবে, এটাই একটা ক্যালকুলেটটাকে লিখতে পারি নরমাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস, নরমাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস। বুঝতে পেরেছো, তাহলে চারটা ফর্মুলা না, এ ফর্মুলা সেম। তাহলে I ইজ ইকুয়াল টু অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি। আরেকটা ফর্মুলা কি I ইজ ইকুয়াল টু নরমাল মোলার মাস বা ক্যালকুলেটেড মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস বা অবজার্ভ মোলার মাস। আর I একটা প্রথম ফর্মুলা বললাম টোটাল নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন বাই টোটাল নাম্বার অফ মোলস বিফোর ডিসোসিয়েশন। তাহলে চারটা ফর্মুলা পেলাম। এবার এখানে কি বলেছে AXBI, তাহলে এই কোন ফর্মেটে লিখলে কোন অ্যান্সারটা কারেক্ট হবে, দেখো যখন AXBY নিলাম, ভালো করে বুঝি, AXBY নিলাম, এটা কি উইক ইলেকট্রোলাইট স্যার, এটা কি ভেঙে লিখলে কি তৈরি হবে স্যার, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি ওইখানে জিনিসটা বলেছিলাম, এটাকে ভেঙে লিখলে কি হবে XAY প্লাস হবে, আর কি হবে YPX মাইনাস হবে না স্যার, হবে। এর কি বলে দিচ্ছি, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত বলে দিচ্ছি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত বলেছে আলফা। আমি T ইজ ইকুয়াল টু 0 তে ধরে চললাম যেটা কত মোল আছে 1 মোল আছে, কত মোল আছে 1 মোল। তাহলে এখানে কি হবে 0, যখন মানে T ইজ ইকুয়াল টু যখন রিঅ্যাকশন স্টার্ট হয়নি, তাহলে T ইজ ইকুয়াল টু 0 থাকবে। T ইজ ইকুয়াল টু T টাইম পরে দেখলাম 1 থেকে কিছুটা পরিমাণে হলেও তো ডিসোসিয়েট হবে, তাই না, কিছুটা পরিমাণে আমি ধরে নিলাম X ডিসোসিয়েট, কত ডিসোসিয়েট হচ্ছে X ডিসোসিয়েট হচ্ছে। তাহলে বলো 1 মোল AXBY থেকে কত মোল X তৈরি হচ্ছে, কত মোল AY প্লাস তৈরি হচ্ছে X মোল, তাহলে X থেকে কত মোল তৈরি হবে বলো, X থেকে কত মোল তৈরি হবে, থামো এটাকে সেম আছে না একটু আলাদা নিই, এটা আমি ধরে নিলাম কত নিলাম Y ধরলাম, সরি Y ধরলে হবে না, M ধরলাম, ভালো করে দাও, এখানে আমি কত ধরলাম, কতটা ডিসোসিয়েট করলাম, আমি ধরলাম M ডিসোসিয়েট করেছি, M মোল ডিসোসিয়েট করছে, 1 মোল থেকে M মোল ডিসোসিয়েট করেছে, এটা আমি লিখলাম, তাই না। এবার বলো 1 মোল AXBY থেকে কত মোল AY প্লাস পাচ্ছ, X মোল পাচ্ছ, তাহলে M মোল থেকে কত পাবা, M মোল থেকে 1 মোল থেকে পাচ্ছ, 1 মোল থেকে কত পাচ্ছ, 1 মোল থেকে X পাচ্ছ, তাই না, X পাচ্ছ, তাহলে কি পাচ্ছে M থেকে কত পাবো স্যার, M পাবো, তাই না, 1 থেকে X পাচ্ছ, তাহলে M থেকে কত পাবা, 1 মোল থেকে X পাচ্ছ, তাহলে M মোল থেকে কত পাবা, M পাবা, তাই না, এটাকে এখান থেকে কত পাবো, এটাও M পাবা স্যার, M পাবা, তাই না, M পেলাম। এবার দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে হচ্ছে মানে কতটা ডিসোসিয়েট করেছে, M ডিসোসিয়েট করেছে স্যার, ইনিশিয়াল কত নিয়েছিলাম 1 নিয়েছিলাম স্যার, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পেলাম M পেলাম, তাই না, আলফা ইজ ইকুয়াল টু কত পেলাম M পেলাম। বুঝো ভালো করে, এখানে একটা মিস্টেক হয়ে গেল না, এখানে একটা মিস্টেক হয়ে গেল, দেখো ভালো করে দেখো কোথায় মিস্টেক হয়েছে, আমরা এখানে ক্যালকুলেশন ভুল করেছি, 1 মোল থেকে কত মোল পাচ্ছ, X মোল পাচ্ছ, তাহলে 1 থেকে পেলাম X/1 পেলাম, তাহলে M থেকে কত পাবো, MX পাবো না, MX পাবো তো, তাই না, একরকম ভাবে বলো এখানে কত পাবো MX পাবো, তাহলে এটা কত পাবো MY পাবো না, MX পাবো। বুঝতে পেরেছো, এবার বুঝো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি পার মোল কতটা ডিসোসিয়েট হয়েছে, পার মোল কত মোল ডিসোসিয়েট হয়েছে, M মোল ডিসোসিয়েট হয়েছে, কত মোলে ডিসোসিয়েট হয়েছে 1 মোলে, আর ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু কত দিয়ে দিচ্ছে আলফা, তাহলে M ইজ ইকুয়াল টু কত পেলাম আলফা পেলাম না, M ইজ ইকুয়াল টু আলফা, তাহলে এটাই কি লিখতে পারি M আলফা, সরি X আলফা Y আলফা। তাহলে বলো
আই এর ভ্যালু কি লিখতে পারি, আই মানে কি লিখলাম টোটাল নাম্বার অফ, এই ফর্মুলাটা লাগাবো, দেখতে পাচ্ছ এই যে ফর্মুলাটা লিখলাম টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন বাই টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকেল বিফোর ডিসোসিয়েশন, এই ফর্মুলাটা লাগবো। তাহলে আই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, আফটার ডিসোসিয়েশন কত পাচ্ছি, আফটার ডিসোসিয়েশন পাচ্ছি স্যার এম এক্স আলফা ওয়াই আলফা, তাই না, ওয়াই আলফা। ইনিশিয়ালি কত পাচ্ছি স্যার, ইনিশিয়ালি কত পাচ্ছি, ইনিশিয়ালি পাচ্ছি, না থামো থামো, দেখো এটা পেলাম তাই না, এম এক্স এক্স আলফা বাই এম ওয়াই আলফা, এটা কি লিখতে পারি ওয়ান মাইনাস আলফা লিখতে পারি, তাই না। তাহলে বলো যে আফটার ডিসোসিয়েশন এক্স আলফা আছে ওয়াই আলফা আছে, তার সঙ্গে কি আছে ওয়ান মাইনাস আলফা আছে, কি আছে ওয়ান মাইনাস আলফা, এটা কি আফটার ডিসোসিয়েশন, কিন্তু ইনিশিয়াল কত আছে ওয়ান আছে, বুঝতে পেরেছো, দেখো ভালো করে দেখো। তাহলে আই ইজ ইকুয়াল টু কি লিখলাম ভালো করে, টোটাল নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন কত আছে এম এক্স আলফা ওয়াই আলফা প্লাস ওয়ান মাইনাস আলফা, এটাও আছে। তাহলে এখানে কি লিখতে গেলাম আই ইজ ইকুয়াল, আর ইনিশিয়াল কত নিয়েছিলাম ওয়ান নিয়েছিলাম, তাহলে আই ইজ ইকুয়াল টু এক্স আলফা ওয়াই আলফা ওয়ান মাইনাস আলফা, ওয়ান মাইনাস আলফা, এটুকু আমরা জানি, এটুকু আমরা করলাম। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, এই ফর্মেটে আনতে হবে, কোন ফর্মেটে, আমাকে এই ফর্মেটে আনতে হবে। তাহলে এই ফর্মেটে আনার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে, দেখো তাহলে আই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল এক্স আলফা প্লাস ওয়াই আলফা মাইনাস আলফা, তাই না, এটা লিখলাম। এখান দিয়ে কি করলাম আলফা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে কি হচ্ছে, কেমন নিলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, তাই না। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলো, আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি আই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পেলাম, আলফা ইজ ইকুয়াল টু পেলাম আই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কোনটা হবে বলো, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার, তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হবে স্যার, অ্যান্সার কি হচ্ছে আই মাইনাস আলফা আই মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ান, এটা তো হবে না তাই না, এটা কি হবে, এটা তো হবে না, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না তাই না, প্রথম অপশনটা তো হচ্ছে না, এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হবে এ নম্বর, অ্যান্সারটা হবে, অ্যান্সার কি হবে এই নম্বরটা। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, আমরা কি বুঝলাম প্রথম থেকে আমরা একবার ডিভিশন করাচ্ছি। ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট কয় প্রকার, দুই প্রকার, একটা স্ট্রং ইলেকট্রোলাইট একটা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস আর অল সল্ট, মানে যত রকম সল্ট আছে সবই কি স্ট্রং, এ বলো। এবার হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর আমরা কেন করবো স্যার, ভ্যান্ট অফ ফ্যাক্টর কেন করবো, ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়ার জন্য আমরা কি বললাম যে কলিগেটিভ প্রপার্টি গুলো চারটা বললাম, ওটা কার উপরে ডিপেন্ড করে, নাম্বার অফ মোলস বা নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে, তাই না। এবার নাম্বার অফ মোলস যদি চেঞ্জ হয়ে যায় বা নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হয়ে, তাহলে কলিগেটিভ প্রপার্টিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে গেলে তোমার কি হবে, ওটাকে নির্ণয় করতে হবে, কলিগেটিভ প্রপার্টিকে নির্ণয় করার জন্য এই আই চেঞ্জ হয়েছে তাই না, ওটাকে নির্ণয় করতে হবে। তো আই কি বার তিনটা হয় নির্ণয় করতে হবে, তিনটা পারবে, একটা অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি, অবজার্ভ মানে কি যেটা আমি এক্সপেরিমেন্ট করে বের করছি, ক্যালকুলেটেড মানে ওটা ক্যালকুলেশন করে বের করে ফর্মুলা দেওয়া আছে ওখান থেকে বের করেছি। তাহলে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি, আরেকটা ফর্মুলা কি ক্যালকুলেটেড মোলার মাস বাই অবজার্ভ মোলার মাস, আরেকটা ফর্মুলা কি টোটাল নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন বাই টোটাল নাম্বার অফ মোলস বিফোর ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পরের দিন একটা শর্ট ভিডিও দিতে তোমাদের বুঝিয়ে দেবো। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করিও, ওইখানে আমাদের প্রতিদিন রেগুলার আপডেট দেওয়া হয়। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।